কিন্তু এমনও পোড়া কপাল মুসলমান আছে আজকের এই নামাজটা কারোর কপালে জোটে নাই। এরকম লোক আছে না নাই? কবি সুন্দর একটা গান গাইছে, আমি একটা গানটা গাইবো, আছে? কেমন কইরা ঘুমাও তোমরা, কেমন কইরা ঘুমাও তোমরা, এসা কইরা কাদা, এমনও তো হতে পারে আগামীকাল বাত জহরে তোমার জানাজা, এমনও তো হতে পারে আগামীকাল বাত জহরে তোমার জানাজা। কেমন কইরা ঘুমাইলা তোমরা ও আলুক দিয়ার গ্রামবাসী, কেমন কইরা ঘুমাইলা তোমরা, এসা কইরা কাদা, এমনও তো হতে পারে আগামীকাল সকাল 10টায় তোমার জানাজা, এমনও তো হতে পারে আগামীকাল বাত জহরে তোমার জানাজা। কথা বলেন ঠিক না ঠিক? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সলাতের উপরে, হায় রে সলাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সলাতের উপরে, হায় রে সলাতের উপরে। এই জীবনে সলাত জানো ও আলুক দিয়ার গ্রামবাসী, এই জীবনের সালাত জানো হয় না তোমার কাজা, এমনও তো হতে পারে আগামীকাল বাত জহরে তোমার জানাজা, এমনও তো হতে পারে আগামীকাল বাত জহরে তোমার জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তখন, হায় রে ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তখন, হায় রে ভাঙবে রে তখন। বিষাক্ত সাপের সবল, বিষাক্ত সাপের সবল, বেনামাজির সাজা, এমনও তো হতে পারে আগামীকাল বাত জহরে তোমার জানাজা, এমনও তো হতে পারে আগামীকাল বাত জহরে তোমার জানাজা। কেমন কইরা ঘুমাও তোমরা ও মুসলমান, কেমন কইরা ঘুমাও তোমরা, ফজর কইরা কাদা, এমনও তো হতে পারে আগামীকাল বাত জহরে তোমার জানাজা, এমনও তো হতে পারে আগামীকাল বাত জহরে তোমার জানাজা। কথা বলেন ঠিক না ঠিক? বলি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, হায়রে আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয়, জোরে যার দিলে হায়রে আল্লাহ আল্লাহ সব সময়। আহারে নিদিরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথাটা বলতেছিলাম যে আজকে এশারের নামাজ আল্লাহু রাব্বুল আলামিনের ওই মসজিদ থেকে
ওই যখন মুয়াজ্জিন আজান দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার দিছে নাকি, মসজিদ থেকে যখন মুয়াজ্জিন সাহেব এলান দিয়েছে আল্লাহু আকবার, এই শব্দটা আজানের বাক্যটা সর্বপ্রথম আছে হলো 4 বার। যখন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, ডান দিক থেকে আমার আল্লাহ বড়। আবার যখন বলে আল্লাহু আকবার, বাম দিক থেকে আমার আল্লাহ বড়। আবার যখন বলে আল্লাহু আকবার, পিছন দিক থেকে আমার আল্লাহ বড়। আবার যখন বলে আল্লাহু আকবার, সামনের দিক থেকে আমার আল্লাহ বড়। তাহলে কয়বার গেল? এরপরে যখন শেষে যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, নিচের দিক থেকে আমার আল্লাহ বড়। আবার যখন বলে আল্লাহু আকবার, উপরের দিক থেকে আমার আল্লাহ বড়। কথা বলেন ঠিক নেবে ঠিক? তাই কবি বলেছে আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 দিবসে বয়ান শোনো, 7 দোজখ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে আসো মসজিদে, মসজিদ হলো তোমার আমার গাড়ি, আর জান্নাত হইল তোমার আমার বাড়ি। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবী বিশ্ব নবীর দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহর ওলির দরজা বন্ধ হয় নাই। আপনিও আল্লাহর ওলি হতে পারেন, আমি আল্লাহর ওলি হতে পারি। আল্লাহর ওলি ছিল হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। উনি একজন মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি মৃত্যুর পূর্বে ওনার খাদেমকে ডাক দেয়া বললেন, খাদেম, আমার মৃত্যুর চিঠি এসে গেছে, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না, তাই আমি আমার মৃত্যুর পূর্বে তোমাদের কাছে নসিহতমূলক 2-4টা কথা বলতে চাই। কারণ আমি যেদিন মরে যাব, মরে যাওয়ার সাথে সাথে কোনো মাইকিং করবা না, অ্যালাউন্স করবা না, ঘোষণা করবা না, জলদি জলদি করে আমারে গোসল করাইবা। গোসল করানোর পর জলদি করে আমারে কাফনের কাপড় পরাইবা। কাফনের কাপড় পরানোর পর দেরি করবা না, জলদি জলদি করে ওই যে কবরের মধ্যে রাইখা দিবা। কিন্তু একটা কথা হলো, আমার মৃত্যুর পর যিনি আমার ইমামতি করবে, যিনি আমার জানাজার ইমামতি করবে, সাধারণ কোনো আলেম জানি জানাজা করে না, সাধারণ কোনো মানুষ জানি জানাজা করে না, যে আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জানাজা পড়াইবে, তার মধ্যে কমসে কম 4টা জানি গুণ পাওয়া যায়। 1 নাম্বার গুণ, খাদেমকে ডাক দে বলল, খাদেম, আমি যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার জানাজা পড়ানোর জন্য যে ইমাম হবে, তার 1 নাম্বার গুণ হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ। সারাটা দিনের মধ্যে 5, রাত দিন 24 ঘন্টার মধ্যে কয় ওয়াক্ত নামাজ? আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মৃত্যুর পূর্ব পর্যন্ত যে ছেলেটা আমার জানাজা পড়াইবে, বালেক হওয়ার পর থেকে আমার মৃত্যুর পূর্ব পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ জামাত ছাড়া আদায় করে নাই। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ জামাত ছাড়া আদায় করে না। যে ব্যক্তি তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বে, খোদার কসম করে বলতেছি, আমার আল্লাহ তারে 2টা পুরস্কার দিবে। সুবহানাল্লাহ কোন? কয়টি পুরস্কার? আরো একটু জোরে বলেন, কয়টি পুরস্কার? 1 নাম্বার পুরস্কার, আমার আল্লাহ তারে মুনাফিকের দপ্তর থেকে আমার আল্লাহ তার নামটা কাটা দিয়ে দিবে। আর 2 নাম্বার হইতেছে, আমার আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলল, খাদেম, আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যেদিন মরে যাব,
যেই ছেলেটা আমার জানাজা পড়াইবে বালেক হওয়ার পর থেকে আমার মৃত্যুর পূর্ব পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত নামাজ জামাত ছাড়া আদায় করে নাই, দ্বিতীয় নাম্বার যে ছেলেটা আমার জানাজা পড়াইবে, দ্বিতীয় নাম্বার গুণ হইল আসরের 4 রাকাত ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ আছে না নাই? এইটা হলো সুন্নতে গয়রে মক্কাদা, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। এই জন্য আমরা পড়ি না। আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে ঘোষণা করে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন কথাটা কার? আরো একটু চিৎকার মেরে বলা যাবে কথাটা কার? আরো একটু জোরে বলা যাবে কথাটা কার? আল্লাহ ডাক দেয়া বলল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হাবিব, আপনি আপনার গুনাহগার উম্মতনীদেরকে ডাক দিয়ে জানিয়ে দেন যে আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর সুপারিশ পেতে চাই, আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহর সাহায্য পাইতে চাই, সে যেন আপনাকে অনুকরণ করে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? জোরে বলে চাই কি চাই না? আল্লাহর সাহায্য পাইতে চাই কি চাই না? আল্লাহ তাআলা ডাক দেয়া বলল, হাবিব, আপনি আপনার গুনাহগার উম্মতনীদেরকে ডাক দেয়া জানিয়ে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর সুপারিশ পাইতে চাই, আমি আল্লাহর সাহায্য পাইতে চাই, আমি আল্লাহকে বন্ধু বানাইতে চাই, তারা যেন আপনাকে অনুকরণ করে। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার একটা সুন্নতের উপরে আমল করবে, সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো, আমি নবী ওয়াদা দিলাম কাল কঠিন কিয়ামতের মাঠে আমার সাথেই জান্নাতের মধ্যে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার সাথে জান্নাতের মধ্যে থাকবেন? জোরে বলেন কার সাথে? আল্লাহর দোস্ত, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করে দিয়েছে আমার সাথেই জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহু আকবার বল। আল্লাহর নবী এবার হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলল, খাদেম, যেই ছেলেটা আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজা পড়াইবে, সেই ছেলেটা বালেক হওয়ার পর থেকে আমার মৃত্যুর পূর্ব পর্যন্ত একটা রাত্রিতেও তাহাজ্জুদ নামাজ ছাইরা দেয় নাই। সুবহানাল্লাহ কোন? আরো একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলল, খাদেম, যেই ছেলেটার 3 নাম্বার গুণ, আমি কুতুবউদ্দিনের জানাজা পড়াইতে চাই, আমি কুতুবউদ্দিনের জানাজা পড়াইবে, বালেক হওয়ার পর থেকে আমার মৃত্যুর পূর্ব পর্যন্ত একটা রাত্রিতেও তাহাজ্জুদ নামাজ ছাইরা দেয় নাই। তাহাজ্জুদ কিন্তু ফরজ না, তাহাজ্জুদ কিন্তু ওয়াজিব না, তাহাজ্জুদ কিন্তু সুন্নত না, তাহাজ্জুদ নামাজ কিন্তু একদম নফল নামাজ। কিন্তু আমার আল্লাহ তাআলা বলে, রাত্রি যত গভীর হয় তামাম পৃথিবীর মানুষ ঘুমায়, কিন্তু আমি আল্লাহ তো ঘুমাই না। আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহর বান্দার একদম কাছাকাছি এসে যায়। কারণ আমার কাছে আমার বান্দা যখন আমার কুদরতি পায়ে, রহমতি পায়ে, বরকতি পায়ে সেজদা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে যখন ডাক দেয়, আমি আল্লাহ আর সহ্য করতে পারি না, আমার নূর আমার বান্দার কপালের নিচে পৌঁছা দিই।
জোরে বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলার কাছে যখন দরখাস্ত জানাইবে, আমি আল্লাহ তাআলা তার সমস্ত দরখাস্ত মেনে নেব। তোমার কি কোন কোন জিনিসের অভাব, তোমার যদি রিজিকের অভাব থাকে, আমি আল্লাহ রিজিকের অভাব দূর করে দেব। কথা বলেন ঠিক না ব্যাঠিক? তুমি যদি অসুস্থ থেকে থাকো, বলুন তো সুস্থতার মালিক কে? অসুস্থতার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? আমার আল্লাহর কাছে দরখাস্ত জানাইবেন। যখন আপনি গুনাহ করেছেন, গুনাহ করার পর সমস্ত মানুষ ঘুমিয়ে গেছে, আপনি যখন গভীর রজনীতে আল্লাহর কুদরতে পায়ে সেজদা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে যদি তওবা করেন, আস্তাগফিরুল্লাহ হাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মানজা আমিনাল্লাহি ইল্লা ইলাই। আমি আল্লাহর কাছে যখন ইস্তেগফার পড়িয়া আমার কাছে দরখাস্ত জানাইবে, আমি আল্লাহর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে তার ডান হাতে আমলনামা দিয়ে আমি আল্লাহ তার ডান হাতে একটা সার্টিফিকেট, জান্নাতের সার্টিফিকেট দিয়ে আমি আল্লাহ জান্নাতে দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই একটু দুইটা হাত আমার আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর। জোরে বলে লিল্লাহে তাকবীর, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো। এই কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, এই মসজিদ মাদ্রাসা যেখানে, এই নামাজ আছে যেখানে, লিল্লাহে তাকবীর। যেতে চাই, যেতে চাই। আমি যখন বলবো যেতে চাই, আপনারা বলবেন জান্নাত। যেতে চাই, যেতে চাই, এই যেতে চাই, যেতে চাই, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর ওলি হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি কয়টা গুণের কথা বলেছে? 4টি গুণের কথা বলেছে। এর মধ্যে 1 নাম্বার গুণ, যে ছেলেটা জানাজা পড়াইবে, বালেক হওয়ার পর থেকে আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মৃত্যুর পূর্ব পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ জামাত ছাড়া আদায় করে নাই। 2য় নাম্বার গুণ হইল, যেই ছেলেটা আমি জানাজা পড়াইবে, আমার জানাজা পড়াইবে, আমার মৃত্যুর পূর্ব পর্যন্ত ওই ছেলেটা বালেক হওয়ার পর থেকে আমার মৃত্যুর পূর্ব পর্যন্ত একটা দিনও আসরের 4 রাকাত ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ ছাইরা দেয় নাই। এবার 3য় নাম্বার গুণ হইতেছে, যেই ছেলেটা আমার জানাজা পড়াইবে, বালেক হওয়ার পর থেকে আমার মৃত্যুর পূর্ব পর্যন্ত একটা রাত্রিতেও তাহাজ্জুদ নামাজ ছাইরা দেয় নাই। 4র্থ নাম্বার গুণ, যেই ছেলেটা আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজা পড়াইবে, বালেক হওয়ার পর থেকে কোনো বেগানা মহিলার দিকে তাকায় নাই। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে ছেলেটা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? 1 নাম্বার না 2 নাম্বার? গোল্ডেন প্লাস পাবে কি পাবে না? ভাইরা আমার, বন্ধুগণ আমার, এমন সময় হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে কিছুদিন পরে বিদায় নিয়ে চলে গেছেন। ওনার খাদেম ওনারা সুন্দর করিয়া হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজা পড়াইছে। সুন্দর করার জন্য, জানাজা পড়ার জন্য তাকে গোসল করাইছে। গোসল করানোর পর তাকে সুন্দর করিয়া কাফনের কাপড় পরাইছে। কাফনের কাপড় পরানোর পর মসজিদের 4 পাওয়ালা পালকি আছে না নাই? এই 4 পাওয়ালা পালকিতে সুন্দর করিয়া উত্তর দক্ষিণ লম্বা করিয়া শোয়া 4 জন 6 জন অথবা 8 জন কাঁধে করে নিয়ে যেখানে আল্লাহর ওলি হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজা পড়াইবে, মাঠের মধ্যে নিয়ে গেছে। যাওয়ার পর সুন্দর করিয়া
কাতার সারিবদ্ধ করছে, কাতার সোজা হয়ে গেছে। যাওয়ানোর পর এমন সময় খাদেম ডাক দেয়া বলতেছে, কে আছো? আল্লাহর ওলি হযরতে কুতুবউদ্দিন বুখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলার জানাজাটা তোমরা পড়াইয়া দাও। কি আছো? 4 গুণালা লোক। কয় গুণালা লোক? জোরে বলেন, কয় গুণ? 4 গুণালা লোক। কে আছো? আল্লাহর ওলি হযরতে কুতুবউদ্দিন বুখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজাটা পড়া দাও। 1 নাম্বার হইতেছে 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত জামাত ছাড়া আদায় করে নাই। 2 নাম্বার হলো আসরের 4 রাকাত সুন্নত নামাজ ছাইরা দেয় নাই। 3 নাম্বার হলো একটা রাত্রিতেও তাহাজ্জুদ নামাজ ছাইরা দেয় নাই। 4র্থ নাম্বার কোন বেগানা মহিলার দিকে তাকায় নাই। সুবহানাল্লাহ কোন। খাদেম যখন ডাকছে, হাজার হাজার মানুষ এর মধ্যে একটাও পাওয়া যায় নাই। ডাকা শুরু করে দিছে, কে আছো? জলদি জলদি করে আল্লাহর ওলি হযরতে কুতুবউদ্দিন বুখতিয়ার রহমাতুল্লাহ আলাইহির জানাজাটা পড়া দিয়ে যাও। ডাকতেছে, কেউ নাই। আবার ডাকে, কে আছো? আল্লাহর ওলি হযরতে কুতুবউদ্দিন বুখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজা পড়া দাও। কেউ নাই। এইভাবে ডাকতে 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 অনেক সময় পার হয়ে গেছে। ডাক দেয়া বলতেছে, খাদেম বলতেছে, কেউ নাই। আল্লাহর ওলিকে কি জানাজা ছাড়া বিনা জানাজায় তাকে কি দাফন করব? শেষবারের মতো ডাক দেয়া বলতেছে, কেউ নাই। আল্লাহর ওলির জানাজা পড়ানোর জন্য এই 4 গুণালা লোক কাউরে কি পাওয়া যাবে না? কে আছো? জলদি থাকো, তাহলে জলদি জলদি করে এসে আল্লাহর ওলি হযরতে কুতুবউদ্দিন বুখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজাটা একটু পড়া দাও। এমন সময় পিছন থেকে একজন লোক ডাক দিয়ে বলতেছে, আল্লাহর ওলি হযরতে কুতুবউদ্দিন বুখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির খাদেমরা, তোমরা একটু জায়গা করে দাও, আমি আল্লাহর ওলির জানাজা পড়া দেব। সব পিছনের দিকে তাকাইছে। কথা বলেন, ঠিক না ঠিক? এতগুলো লোকের মধ্যে কেউ নাই। সমস্ত লোক পিছনের দিকে তাকাইছে। এই ভাগ্যবান ব্যক্তিকে সবাই যখন পিছনের দিকে তাকাইছে, আল্লাহর ওলি চলে আসতেছে। আল্লাহর ওলি আসার পর এইদিকে হযরতে কুতুবউদ্দিন বুখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি উত্তর দক্ষিণ লম্বা করে শোয়ানো। কথা বলেন, ঠিক না ঠিক? আপনাদের লাশটা কোন দিকে রাখেন? উত্তর। একটু জবাব দেন, উত্তর প্লাস দক্ষিণ। আল্লাহর ওলি শুয়ে আছে। কুতুবউদ্দিন মৃত না জীবিত? জোরে বলেন, মৃত না জীবিত? আল্লাহর ওলি হযরতে কুতুবউদ্দিন বুখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি মৃত। এইদিকে আর এক আল্লাহর ওলি, তিনি জানাজা পড়ানোর জন্য আইতেছে। আসার পর আল্লাহর ওলির সম্মুখে দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছে, হযরতে কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি, তুমি এতগুলো মানুষের মধ্যে আমার গোপন তথ্যগুলো এত কষ্ট করিয়া আমি আমলগুলো করেছি, আমলগুলো তুমি হাজার হাজার মানুষের মধ্যে তুমি ফাঁস করে দিলা। কিন্তু আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, কারণ আমি যে আজ পর্যন্ত বালেক হওয়ার পর থেকে আমি একটা দিনও 5 ওয়াক্ত নামাজ জামাত ছাড়া আমি আদায় করি নাই, জামাত আমার একদিনও ছোটে নাই। এই খবর তো আমি জানি, আর আমার আল্লাহ জানে। পৃথিবীর কোনো মানুষ জানে না, আমার অন্তর জানে, আমার মন জানে। কারণ আমি যে নামাজ পড়ি নাই এই খবর কিন্তু আমি জানি, আর আমার আল্লাহ জানে। কথা বলেন, ঠিক না ঠিক? কিন্তু সবাই জানে যে নামাজ পড়েছে, কিন্তু সে জানে যে আমি পড়ি নাই। আল্লাহর ওলি ডাক দা বলতেছে, কুতুবউদ্দিন বুখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, আজ থেকে আমি বালেক হওয়ার পর থেকে যেদিন আমার উপর নামাজ ফরজ হয়েছে, এরপর থেকে আমি আপনার একটা দিনও আসরের 4 রাকাত ফরজ নামাজের পূর্বে সুন্নত নামাজ ছাইরা দেই নাই। কারণ আল্লাহ বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা কত
সুন্দর করে কোরআনের মধ্যে বলেছে, আমি রাসূলকে অনুসরণ করছি, রাসূলকে অনুকরণ করছি, আমি আজ পর্যন্ত আসরের 4 রাকাত সুন্নত নামাজ ছাইরা দেই নাই। এই খবর আমি জানি, আর আমার আল্লাহ জানে, পৃথিবীর কেউ জানে না। তৃতীয় নাম্বার আমল হইতেছে, আমি প্রত্যেকটা রাত্রিতে কনকনে শীতের মধ্যে এবং প্রচণ্ড গরমের মধ্যে, শীতের মধ্যে আমি এই যে মানুষ, আমি কষ্ট করিয়া সুন্দর করিয়া টিবল পরে যাইয়া আস্তে করিয়া এই রকম প্রচণ্ড ঠান্ডা পানি দিয়া অজু করিয়া আমার আল্লাহর কুদরতি পায়, রহমতি পায়, বরকতি পায়, সেজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা বলে আমি আমার মওলাকে ডাক দিয়েছি, মওলার সাথে বন্ধুত্ব তৈরি করেছি। এই খবর আমি জানি, আর আমার আল্লাহ জানে, কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ জানে না। কিন্তু তুমি কেমনে জানলা? আল্লাহর অলিকে ডাক দিয়া বলতেছে, আল্লাহর অলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই, আমি যে আমার এই আল্লাহর দেওয়া চক্ষু দিয়ে কোনো বেগানা মহিলার দিকে তাকাই নাই, এই খবর তো আমার চক্ষু জানে, আমার অন্তর জানে, আর আমার আল্লাহ জানে। তুমি কেমনে জানলা? কারণ এই খবর যতক্ষণ পর্যন্ত তুমি না দিতে পারবা, আমি কেমনে এই অর্জন করলাম? আর তুমি যে আমার গোপন তত্ত্বটা ফাঁস করে দিলা, আমার নাম কি, আমার পরিচয়টা কি, যতক্ষণ পর্যন্ত তুমি না বলবা ততক্ষণ পর্যন্ত তুমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজা পড়াইব না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কারণ হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি মৃত না জীবিত? কথা বলেন, মৃত না জীবিত? কিন্তু দেখেন, মৃত মানুষ আবার দেখেন বৈশা আমার আল্লাহর বান্দা আর একজন ওলি তাকে প্রশ্ন করছে যে আমার গোপন তত্ত্ব যখন ফাঁস করে দিছো, যতক্ষণ পর্যন্ত তুমি আমার পরিচয়টা না জানবা, না বলবা, এবং যতক্ষণ পর্যন্ত আমি কিভাবে এইটা অর্জন করেছি না বলবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমার জানাজা পড়াইব না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। মৃত মানুষ কথা বলার ক্ষমতা আমার আল্লাহ দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? আছে না নাই? আরো চিৎকার মেরে বলেন, আছে না নাই? এই খবরটা আমার আল্লাহ দেখেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য রওনা করেছিলেন, যখন তিনি সুন্দর করে কালেমার জবাব দেওয়ার জন্য বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কালেমার দাওয়াত দেওয়ার জন্য যখন মাঠের মধ্যে নেমে গেছে, জনগণকে দাওয়াত দিতেছে, তখন ওনার দাওয়াত কেউ গ্রহণ করে না। যখন সমুদ্রের পারে একটা দেখতে পাচ্ছে যে জাইলেরা মাছ ধরতেছে, কারা? জোরে বলেন, কারা মাছ ধরে? জাইলে, ওরা মাছ ধরতেছে। ওনাকে যা ডাক দিয়ে বললো যে ভাই, আপনারা তো মাছ ধরছেন, কিন্তু আমি আল্লাহর নবী, আপনারা এক আল্লাহর ইবাদত করেন, এক আল্লাহর গুণগান গান, আর আমি নবীকে নবী বলে স্বীকার করেন। ওনারা বলল, ডাক দিয়ে বলতেছে, আপনি যে নবী এর প্রমাণ কি? কারণ প্রত্যেকটা নবীর পিছনে কিছু না কিছু মুআজিজা আছে, কিন্তু আপনার মুআজিজা কি, এইটা কি আপনি বলতে পারবেন? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলল, আল্লাহ তাআলা আমাকে 4টি মুআজিজা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টি মুআজিজা? আরো জোরে বলেন, কয়টি মুআজিজা? 4টি মুআজিজা দান করেছে। 1 নাম্বার মুআজিজা হলো, যদি কোনো কুষ্ঠ রোগাক্রান্ত থাকে, ঔষধ খাইতে খাইতে উনি একদম তিতা হয়ে গেছে, জমাজমি যা ছিল সব কিছুই ফুরিয়ে গেছে, এরপরে ওই রোগ থেকে মুক্ত পাচ্ছে না, আমি যদি কুদরতি আমার হাত দিয়ে যদি তার মাথার থেকে পা পর্যন্ত যদি হাত বুলাইয়া দেই, আল্লাহর কুদরতি হাতের দ্বারা ওর পুরা শরীরটা আবার নতুন চামড়া গজাইয়া দিবে। এটা 1 নাম্বার মুআজিজা। আর 2 নাম্বার মুআজিজা, যদি কোনো অন্ধ মানুষ তার চোখে যদি হাত বুলা দেয়, সাথে সাথেই আমার আল্লাহ তাআলা তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট পেতেছেন? জোরে বলেন, কষ্ট পেতেছেন?
3 নাম্বার মুজিজা, আপনি বাড়ি থেকে আজকে কি খাইছেন, কি রাই খাইছেন, এইটা আমি এখান থেকে বলে দিতে পারবো। আর 4 নাম্বার মুজিজা হলো, যদি কোনো মানুষ মরে গেছে, কবরস্থ হয়ে গেছে, তাকে সুন্দর করিয়া গোসল করাইছে, কাফনের কাপড় পরাইছে, জানাজা পরাইছে, এবার কবরের মধ্যে রাইখা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, এরপরে যখন কবরের মধ্যে ঢাউট দিয়া যখন সুন্দর করিয়া মিনহা খলাকনাকুম অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা দিয়ে সুন্দর করে তাকে যখন মাটি দিয়ে রাইখা আসে, আমি যদি ওই লোকটার নাম ধরে যদি ডাক দেই, সাথে সাথেই লোকটা কবর থেকে উঠে যাবে।